আজ প্রতি রাত জেগে থাকি তোমার আশায়। গায়ক ইমন খান ২০০০ সাল পরবর্তী গান শেখার অনুপ্রেরণা পেতেন আরেক গায়ক মনির খানের গান শুনে। প্রিয় গায়কের কোনো অ্যালবাম প্রকাশ পেলেই সেটা সঙ্গে সঙ্গে সংগ্রহ করা ছিল দীর্ঘদিনের অভ্যাস। ক্যারিয়ারের শুরুতে বছরের পর বছর প্রিয় গায়কের গান শুনেই গানের দীক্ষা পেয়েছেন ইমন। সঙ্গীতের শিক্ষা হিসেবে নিতেন তার গানগুলো। শুধু তাই নয়, গানের জগতে মনির খানকে গুরু মানতেন। আজও প্রতি রাত জেগে থাকি তোমার আশায় খ্যাত এই গায়ক। আপনার গান শুনে মনের অজান্তে হু হু করে কেঁদে বুক ভাসিয়েছিলাম। ইমন জানান তখন নিয়মিত গান শিখতেন। প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে বেশিরভাগ সময়ই মনির খানের গান শুনে তার সময় কাটত। ইমন জানান, মনির খানের গাওয়া তোমার কোনো দোষ নাই, আমারই তো দোষ। সুখে থাকা হলো না আমার, বিধি আমার এ চোখ অন্ধ করে দাও, খাঁচা ছেড়ে যায় রে পাখি, এমন বহু গান তাকে শিল্পী বানিয়েছে। মনির খান ভাইয়ের গান শৈশব থেকে আমার খুবই পছন্দ। আমি তার গানগুলোকে এখনও পছন্দ করি, মনে লালন করি। দিন নেই রাত নেই সব সময় মনির ভাইয়ের গান শুনতাম। তার গানই আমাকে সঙ্গীতের অঙ্গনে বেড়ে উঠতে সহায়তা করেছে। মনে হয়েছে আমিও ভালো গান করব, দর্শকের কাছে মনির খানের মতো গান পৌঁছে দেব। পরে সেটা পেরেছিও। ইমন মনে করেন মনির খানের গানের কথাগুলো তার জীবনের সঙ্গে মিলে যেত। গানগুলো শুনে বেশিরভাগ সময়ই ইমোশনাল হয়ে যেতেন তিনি। ভাইয়ের গান শুনে মনের অজান্তেই বহুবার কেঁদেছি। আমাদের সময়ের বহু তরুণকে দেখেছি মনির খানের গান শুনে কাঁদতে। সেই মানুষটা ছিল আমার পছন্দের ব্যক্তি। আমি গানে আসার আগে দীর্ঘ সময় পর্যন্ত ভাইয়ের সঙ্গে দেখা করার চেষ্টা করেছি। এমন মনে হতো ভাইয়ের সঙ্গে দেখা হলে জীবনটা সার্থক। সিরাজগঞ্জের ছেলে ইমন একদিন মগবাজার এসেছিলেন। সেদিন হঠাৎই দেখা হয়ে যায় মনির খানের সঙ্গে। এই গায়ক পরিবার সহ কোথায় যাচ্ছিলেন যেন, কিন্তু প্রিয় গায়ক গুরুকে কাছে পেয়ে দেখা করতে দেরি করেননি ইমন। সঙ্গে সঙ্গে তিনি চলে যান দেখা করতে। তখন ইমনের কোনো গান বা অ্যালবাম বের হয়নি। ইমন বলেন, ভাইয়ের সঙ্গে দেখা হতেই জানালাম তার গান এবং পছন্দের কথা। প্রথমে তিনি আমাকে আশীর্বাদ করলেন, পরে আসতে বললেন একদিন। সেই আগের মতোই ভালোবাসা এখনও রয়ে গেছে। তিনি এখনও আমাকে আদর স্নেহ করেন। পরে ২০০৮ সালে প্রকাশ পায় আমার আজও প্রতি রাতে জেগে থাকি তোমার আশায় এই গানের অ্যালবামটি। এরপরে মনির খান ভাইয়ের সঙ্গে আরও বেশি যোগাযোগ হতে থাকে। একই রকম স্নেহ সব সময় পেয়েছি তার কাছ থেকে। দীর্ঘ ক্যারিয়ারে তাদের নিয়মিত দেখা, গান নিয়ে আড্ডা হলেও একসঙ্গে তাদের কোনো কাজ এখনও দেখা যায়নি। ইমন জানান, শিগগিরই বড় একটি প্ল্যাটফর্ম থেকে তাদের গান আসার কথা রয়েছে। সবশেষে ইমন বলেন, তিনি আমার প্রিয় মানুষ, তিনি আমার মনে সবসময় থাকবেন। ভাইয়ের জন্য সবসময় ভালোবাসা।